أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। কোরআনের শত্রু ইনায়েতুল্লাহ আব্বাসী গংদের মতো এদেশে রয়েছে আরেকটি বিরাট নাটকবাজ, চরমোনাইয়ের পীর। এরা সবাই বলে আদম হলেন প্রথম নবী, কিন্তু আমরা জানি আদম অর্থ মানুষ। বাংলা ভাষায় একটি প্রবাদ রয়েছে, কেউ যদি এদেশ থেকে মানুষকে পাচার করে অন্য দেশে, তখন সেই লোকটিকে বলা হয় আদম ব্যাপারী। কিন্তু এই ইনায়েতুল্লাহ আব্বাসী এবং চরমোনাইয়ের পীর, এরা যারা আমাদের দেশে বক্তা সেজেছে, পীর সেজেছে, হুজুর সেজেছে, এরা মানুষকে শিক্ষা দেয় এই কোরআনে যে আদম রয়েছে, সেই আদম নাকি একজন নবী, একজন রাসূল। মূলত এই কোরআন কখনো সে কথা বলে না। এরা সবাই বলে আদম হলেন প্রথম নবী। তাদের কথা যদি ঠিক হয়, তাহলে 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে বলা হয়েছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম। তাদের কথা যদি ঠিক হয়, তাহলে ইব্রাহিম নবী, ইব্রাহিম রাসূল জাতির পিতা হবেন কেমনে? একটু চিন্তা করে দেখুন, এই সকল ইনায়েতুল্লাহ আব্বাসী গংদের মতো যারা আদমকে প্রথম নবী, প্রথম রাসূল বানায়, এই আয়াতের দৃষ্টিতে খটকা লাগে কিনা? আমরা আমাদের দেশকে যদি একটু ধর্মের দৃষ্টিতে দেখি, এদেশে আল্লাহ তাআলার উপাসনার জন্য প্রতি কিলোমিটারে আপনি কি পাবেন? ধর্মের মসজিদ পাবেন, মাযহাবের মসজিদ পাবেন, মাসলাকের মসজিদ পাবেন, বিভিন্ন মতবাদের মসজিদ পাবেন। কিন্তু ফুটপাতে শুয়ে থাকা অসহায় দরিদ্র মানুষের জন্য খাদ্য ও বাসস্থান পাবেন না। এমন এমন গ্রামে আপনি একাধিক মসজিদ পাবেন, এক একটি পাড়ায় একাধিক মসজিদ পাবেন। কিন্তু আমাদের দেশে যারা গরিব মানুষ, অসহায় মানুষ, দরিদ্র মানুষ, এদের জন্য কেউ খাদ্যের ব্যাপারে, পানীয় জলের ব্যাপারে, পোশাক পরিচ্ছদের ব্যাপারে, বাসস্থানের ব্যাপারে কোনো ব্যবস্থা কেউ নিতে রাজি না। তাই আমি সবসময় বলি, আপনার সন্তানকে ফিরআউনের ইতিহাস না শুনিয়ে এদেশের যে কোনো একটি সেক্টরের প্রধানকে কিংবা আস্তানার পীরকে নিজ সন্তানকে দেখান, তাহলে সে ন্যূনতম একজন ফিরআউনকে দেখতে পাবে। যারা আমাদের দেশে ধর্মজীবী করে খাচ্ছে, মনে রাখবেন এরা কেউ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসেনি। যদিও হিজবুত তাওহীদের প্রধান বায়েজিদ খান পন্নীর পরে আজ হুসাইন মোহাম্মদ সেলিম, আমরা তাকে দেখতে পাচ্ছি, সে জোর গলায় বলে যাচ্ছে সে নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে দাঁড়িয়েছে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি সেই লোকটি দাঁড়াতো, তাহলে তার হাতে থাকতো এই কোরআন। যারা মুনাফিক এবং মুশরিক, এই দুই সম্প্রদায়, এদেরকে যখন আমরা দেখি, এদের ভিতরে একটি হচ্ছে চরমোনাইকে ইসলামী শক্তি হিসাবে গণ্য করে। তারা ইসলামও বোঝেননি, ইসলামী আন্দোলনও বোঝেনি। মুনাফিক এবং মুশরিক সম্প্রদায় চরমোনাইকে ইসলামী শক্তি হিসেবে গণ্য করে। তারা জানে না ইসলাম কি জিনিস।
আবার অনেকে জামাত শিবিরকে ইসলামী শক্তি হিসেবে মনে করে, অনেকে হেফাজতকে মনে করে, অনেকে তরিকত ফেডারেশনকেও মনে করে। আমাদের দেশে ভারতের গোয়েন্দা সংস্থার র এবং বাংলাদেশের কিছু গোয়েন্দা সংস্থার যৌথ উদ্যোগে ইসলামী শক্তি, যাদেরকে বলা হয় ইসলামী শক্তি, এদের কারো কাছে নেই, কিন্তু মূলত ইসলামী শক্তিকে প্রতিরোধ এবং প্রতিহত করার এক মহাপরিকল্পনা এদের কাছে রয়েছে। তার একটি ফলাফল হচ্ছে চরমোনাইয়ের পীর, কোরআনের শত্রু ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর এবং এই আব্বাসী হুজুরের গংদের মতো এদেশে এরা কাজ করে চলেছে। আপনি যখন জামাত ইসলাম বলেন, তরিকত বলেন, হিফাজত বলেন, আব্বাসী গং বলেন, কিংবা এই চরমোনাই পীরকে বলেন, এরা সবাই এই দেশের কোরআন প্রেমী মানুষকে কি করে চলেছে? কোরআনের ইসলামকে বিভক্ত করে চলেছে। মূলধারার মুসলিমদের মধ্যে এরা বিভেদ সৃষ্টি করার কাজে ব্যস্ত রয়েছে। মুসলিমদের মধ্যে ঐক্য বিনষ্ট করা এদের কাজ। ক্ষমতাসীনদের সবকিছুতে বৈধতা দেওয়া এদের কাজ। সরকারের পদলেহন করে বিভিন্ন সুবিধা আদায় করা এদেরই কাজ। আসল ইসলাম অর্থাৎ কোরআন থেকে মুসলিমদেরকে দূরে সরিয়ে দেয়া এদেরই কাজ। ইসলামে নিষিদ্ধ এবং হারাম একটা কাজ এই পীর মুরিদি ব্যবসা প্রতিষ্ঠা করে ইসলামকে বিতর্কিত করা যায়, ইনায়েতুল্লাহ আব্বাসী বলেন। আর অন্যান্য পীর যারা রয়েছে, চরমোনাই বলেন, শর্ষিনা বলেন, আটরশি বলেন, চন্দ্রপাড়া বলেন, টেকেরহাট বলেন, সাইদাবাদ বলেন, কুতুববাগ বলেন, এরা সবাই একই কাজ করে চলেছে। মানুষ যেন এই কোরআনের দিকে না আসতে পারে। এদের কাছে রয়েছে উদ্ভট কিচ্ছা কাহিনী, আর এগুলি বলে এরা কোরআনের ইসলাম থেকে মুসলিমদের খারিজ করার দায়িত্বে সবাই উপনীত রয়েছে। এরা সবাই মূলত এই কোরআনকে সামনে রেখে ইসলামকে বেঁচে খেয়ে চলেছে। তাছাড়া অন্য সকলকেই এরা কি মনে করে? এদের প্রতিপক্ষে যারা রয়েছে তাদেরকে এরা কাফের বলে। যখন আপনি আমি কোরআনের কথা বলি, তখন আপনাকে আমাকে এরা আহলে কোরআন বলে ট্যাগ লাগায়, এবং এরা সবাই বলে শুধু কোরআন যারা মানে তারা নাকি মুসলিম না, তারা নাকি পথভ্রষ্ট। আর এই কথাটি যখন আপনার সামনে, আমার সামনে কেউ বলবে, মনে রাখবেন ৬ নম্বর সূরা আল আনআম এর ১২১ নম্বর আয়াতের দৃষ্টিতে শায়াতিন এদের উপরে ওহী করে। কোরআন আপনি যখন মেনে চলবেন, তখন আপনাকে যে লোকটি পথভ্রষ্ট বলবে, তখন আপনাকে মনে রাখতে হবে সেই লোকটি কঠিনভাবে কোরআনচ্যুত ব্যক্তি। এই আব্বাসী গংরা ফতোয়াবাজি করে ইসলামের প্রতি সাধারণ মানুষের ঘৃণা তৈরি করা শিক্ষা দিয়ে চলেছে। তাই এরা একে অপরকে ভালো চোখে দেখে না। ইসলামকে সাইনবোর্ড বানিয়ে ধর্মের খোয়ার মাদ্রাসা ব্যবসা, মসজিদ ব্যবসা, চাঁদাবাজি ব্যবসা, দান বাক্স ব্যবসা, ওয়াজের ব্যবসা, ওরস শরীফের ব্যবসা, বার্ষিক মাহফিলের ব্যবসা, এইসব করে বিলিয়ন বিলিয়ন টাকা ইনকামের ব্যবস্থা এরা সবাই করে চলেছে। এরা কেউ মাদানি, এরা কেউ আজহারি, এরা কেউ কাসিমি, এরা কেউ রেজবি, এরা কেউ তাহেরি, আবার কেউ হেলিকপ্টার হুজুর, কেউ রকেট হুজুর, এই সব নামে এরা আমাদের দেশে চলাফেরা করে। এদের ইতিহাস আমরা দেখেই চলেছি। এই ইনায়েতুল্লাহ গং, এই চরমোনাই পীরদের আস্তানাতে যারা আসা যাওয়া করে, এদের ভিতরে রয়েছে অন্যের ব্যাপারে গীবত করা, তহমত দেওয়া, ফতোয়াবাজি করা,
হিংসা বিদ্বেষ ছড়ানো, পরশ্রীকাতরতা নিত্য নৈতিক এদের কাজ হিসেবে আমরা দেখতে পাচ্ছি। চরমোনাইয়ের পীর সাহেব একসময় বলেছিল, সাইদি সাহেব ও জামাতের উপর আওয়ামী লীগ যা করছে এগুলো আল্লাহ তাআলার গজব। পীরের নাক ফাটিয়ে দিয়েছে। এখন কি বলবে পীর সাহেব অফ চরমোনাই? আমি জামাত শিবির করি না, পছন্দও করি না, কারণ মওদুদিবাদকে এরা এদেশে প্রয়োগ দিতে চায়, কিয়ামতের পূর্ব মুহূর্ত পারবে না। এদেশের পীরতন্ত্রের আজব লীলা। এরা আল্লাহ তাআলার রাসূলকে ব্যবহার করে দিনকে তামাশার বস্তুতে পরিণত করেছে। চরমোনাই সাহেব তো স্বপ্নে দেখেছেন তার রাসূলুল্লাহকে, তিনি নাকি শেখ হাসিনাকে ভোট দিতে বলেছেন। এখন কেন তিনি বিরোধিতা করবেন? যখন তিনি নিজেই বিরোধিতা করছেন তখন তো এই অবস্থা হবেই। কেন বিরোধিতা করতে গেলেন শায়েখে চরমোনাই? উনার এই স্বপ্ন কি তাহলে মিথ্যা? যদি স্বপ্ন সত্য হয়ে থাকে তাহলে উনি কেন রাসূলের বিরোধিতা করে নৌকার বিপক্ষে অবস্থান নিচ্ছেন? এমন পীরদের ফাজলামি জাতি জেনে গেছে। জানি না কবে এদেশের মানুষের বোধ উদয় হবে, কবে আব্বাসী, চরমোনাই ও অন্যান্য ধর্ম ব্যবসায়ীদের সকলকে জনগণ চিনতে পারবে। উনার বাবা বলেছিলেন গণতন্ত্র হারাম, আর উনি বলেন জিহাদ। হাত পাকায় ভোট দিলে রাসূলকে ভোট দেওয়া হবে, উনাকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। কোরআন হাতে নিয়ে মানুষকে কোরআন হাতে দিয়ে শাফাত নিয়েছে হাত পাকার ভোট দেওয়ার জন্য। হায়রে ধর্ম ব্যবসা আমাদের দেশে। এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 78 নম্বর আয়াতে বলা হচ্ছে, অমিনহুম উমিয়ুন লা ইয়ালামুন আল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। আর মানুষের মধ্য থেকে একদল লোক আছে অশিক্ষিত, নিরক্ষর, মূর্খ। এরা লিখিত কিতাবের কিছুই জানে না, তারা শুধু মিথ্যা আশা করে এবং তাদের মধ্যে অলীক ধারণা করে। তো আমাদের সমাজের অধিকাংশ মানুষের অবস্থা এই বানী ইসরাইলদের মতোই হয়েছে। তাই এই মানুষগুলো যতদিন নির্ভুল কিতাবের জ্ঞান অর্জন করবে না ততদিন বোধ উদয় হবে না এদের মাঝে। এখন সময় এসেছে সকল ধর্ম ব্যবসায়ীদেরকে বর্জন করার। মানুষ এখন সচেতন হচ্ছে। আল্লাহ আমাদেরকে কোরআনের দিকে ধেয়ে যাওয়ার তৌফিক দান করুন। কোরআনের সঠিক বুঝ আমাদেরকে আল্লাহ দান করুন। চলমান নবী মুহাম্মদ রাসূল হলেন রবের মুসলিম। তো যারা আজ আপনাকে আমাকে আহলে কোরআন ট্যাগ লাগাচ্ছেন, তাদের জানা উচিত নবী মুহাম্মদ রাসূল হলেন কোরআনের ধারক এবং বাহক। তিনি মানব রচিত আহলে সুন্নাত, আহলে হাদিস, আহলে তাশাইয়্যুন নন। তাই সব ঈমানদারদেরকে শুধুমাত্র কোরআনই মেনে চলতে হবে। যিনি কোরআন মানেন তিনি আহলে কোরআন তো হবেনই, তবে তার আসল পরিচয় তিনি হবেন মুসলিম। 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। নবী মুহাম্মদ রাসূল নিজে কোরআন অনুসরণ করেন এবং কোরআন প্রচার করেন। কোরআনের বাইরে তিনি যেতে পারেন না। অথচ কওমের স্বঘোষিত আলেমগণ, ধর্মজীবী মুল্লা এবং পীরগণ, আব্বাসী গংরা কোরআন মেনে চলাকে কুফরি বলছেন। মনে রাখা দরকার, এরা সবাই
আব্বাসী গংদের মতো আবু জেহেল, এদের চেয়ে বড় পণ্ডিত শয়তান এবং ইবলিসও না। আহলে কোরআন অর্থ কি? আহাল অর্থ অনুসারী, পরিবার, ওয়ালা। আহলে আহলে কোরআন অর্থ কোরআনওয়ালা, কোরআনের অনুসারী, কোরআনের পরিবার। কোরআন অনুসরণের কথা আল্লাহ কোরআনের অসংখ্য আয়াতে বলে দিয়েছেন, কিন্তু কোরআন বাদে যারা মাযহাব মেনে চলেছে, মাসলাক মেনে চলেছে, ফিরকা পার্টি মেনে চলেছে, আকাবির মেনে চলেছে, মুরব্বীদের মেনে চলেছে, পীরদের এবং ধর্মজীবী মুল্লাদের মেনে চলেছে, উলামায়ে আজাজিলদের মেনে চলেছে, ৬ নম্বর সূরা আল আনআম এর ১৫৯ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়আ লাস্তা মিনহুম ফি শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। নিশ্চয় যারা স্বীয় দিনকে খণ্ড বিখণ্ড করেছে এবং অনেক দল হয়ে গেছে, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তাদের ব্যাপারে আল্লাহ তাআলার নিকট সমর্পিত, অতঃপর তিনি বলে দেবেন যা কিছু তারা করে থাকে। তো আমাদের দেশে, ভারত উপমহাদেশে, রবের শান্তির রাজ্যে শিয়া মুসলমান, সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানদের স্কলারদের সত্য মিথ্যার সংমিশ্রণে এবং সমন্বয়ে আরব্য মুহাম্মাদের নামে লিখিত জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টিকারী হাদিস, ফিকাহ, ফলসফা এবং এই সকল গ্রন্থগুলি কোনোভাবেই দ্বীন ইসলামের দলিল হতেই পারে না। চরমোনাইয়ের পীর ফয়জুল করিমের উপর ছাত্রলীগের হামলা, এতে তিনি আহত হয়েছেন। তিনি মিডিয়ায় বলেছেন, আমি একজন সম্মানিত ব্যক্তি এবং তাদের পিতা সমতুল্য। এ আচরণ কি ঠিক করেছে? কোরআনের ১৭ নম্বর সূরা বানী ইসরাইলের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম, অবশ্যই আমি মনুষ্য সন্তানকে সম্মান দিয়েছি। তো এদেশের প্রত্যেকটি মানুষ সম্মানিত। এই তো কয়দিন আগে পীর আব্বাসী যে তার চেয়ে বয়সে বড় আবু সাইদ খান সাহেবের সাথে যে আচরণ করেছে, তা কি ঠিক ছিল? তখন এই মুল্লারাই আনন্দ করেছিল, উক্ত ঘটনায় তারা উল্লাস করেছিল। তবে আজ কেন অভিযোগ করছেন চরমোনাই সাহেবের পীর? সত্য কথা বলার মানসিকতা মুসলিমদের মধ্যেই তৈরি হয়ে গেছে। আজ আমরা যারা রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম রয়েছি, আমরা জানি এই শতাব্দী কোরআনের শতাব্দী। মুসলিমরা আজ বহু দলে বিভক্ত, এটি কখনো হতে পারে না, কিন্তু মুসলিমরা মুসলমান শিয়া সুন্নি সালাফিদের থেকে আলাদা। এই শিয়া সুন্নি সালাফি মুসলমান সমাজ আল কোরআনকে শুধু তিলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। তারা কোরআন পড়ে, কিন্তু কোরআন অনুযায়ী অনুশীলন করছে না। আর তারা তিলাওয়াত করে, তারা শুধু মুখস্থ পড়ে, তারা অর্থের সাথে তাদের পরিচয় ঘটে না। কি হবে ওদের বিচার দিবসে? কোরআনের অর্থ যদি না পড়ে সে সুর দিয়ে এবং কিরাতের প্রতিযোগিতা করে আরব বিশ্বে বা অন্য অন্য জায়গাতে নিজেদের নাম কামায়, তাতে লাভ কি? আমার গ্রামের এক মসজিদের ইমামকে প্রশ্ন করি, জুমার খুতবা সারা জীবন শুনে আসছি আরবিতে, আমি এখনো কিছুই বুঝতে পারছি না, আরবি ভাষায় না দিয়ে বাংলা ভাষায় দেওয়া যায় কিনা? সেই সাথে মন দিয়ে উপলব্ধি করতে পারতাম এবং বুঝতে পারতাম। ইমাম সাহেব বললেন, বাংলায় খুতবা দেওয়া বিদআত।
আরব্য নবী আরবিতে খুতবা পাঠ করতেন, তাই আরবি ভাষায় খুতবা শোনা ওয়াজিব। আমি বললাম, ঠিক আছে, ভালো কথা, আপনার কথা আমি অ্যাপ্রিসিয়েট করি। আপনার নবী সাহাবাদের সামনে ওয়াজ নসিহাত করতেন, তখনও কি তিনি আরবি ভাষায় বলতেন? তিনি বললেন, হ্যাঁ। তখন আমি বললাম, তাহলে আমাদের দেশে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ধর্মীয় চিন্তাবিদ আব্বাসী গংরা মাওলানা ও মুফতি সেজে, আজহারি এবং মাদানী সেজে, কাসিমি এবং রেজবি সেজে বাংলায় ওয়াজ মাহফিল করেন কেন? বাংলায় ওয়াজ তাহলে কি বিদাত নয়? ইমামের উত্তর, ভাই, আমি আপনার সাথে তর্ক করতে পারবো না, আমার কাজ আছে, আমি চলে যাচ্ছি। তো মনে রাখবেন, আব্বাসী গংদের সাথে যখন আপনি কোরআনের পক্ষে কথা বলবেন, তখন তারা আপনাকে ট্যাগ লাগাবে, আপনাকে বিভিন্নভাবে তারা ফতোয়া ছুঁড়ে মারবে। আমি আহলে কোরআন এমন নামে কোনো দলে নেই, এমন কোনো দলও নেই, সেটিও আমি জানি। আমি মুসলিম পরিচয় দিই। আমি মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি পরিচয় বহন করি না। তবে আমাকে কেউ আহলে কোরআন বললেও রাগ করি না, আবার খুশিও হই না। আমার একটা প্রশ্ন আছে, তার উত্তর আশা করছি আব্বাসী গংরা, চরমনায়ের গংরা তারা দিবেন। নবী মোহাম্মদ রাসূল কি প্রথমে আহলে কোরআন, না তিনি মুসলিম? আপনারাও এদের কাছে জিজ্ঞাসা করুন। নবী মোহাম্মদ রাসূল কখনো সুন্নি, শিয়া, সালাফি হতেই পারেন না। তিনি মুসলমানও হতে পারেন না। তিনি হবেন মুসলিম। তো আমাদেরকে সত্যিকার মুসলিম হতে হলে রবের চলমান নবী মোহাম্মদ রাসূলের নামে মিথ্যার মহাপ্রাচীর ভেঙে গুড়িয়ে দিতে হবে, যা তৈরি করে চলেছে এই গণতন্ত্র বিশ্বাসী চরমোনায়ের পীর এবং এই আব্বাসী গংরা। একই সাথে ইসলামের মূল শিক্ষার বিরুদ্ধে উত্থাপিত যে কোনো আপত্তি বা অভিযোগকেই যে কোনো মুসলিমের সবিনয়ে মোকাবেলা করা কর্তব্য। মিথ্যাচারের অভিযোগগুলোকে খণ্ডন করতে আমাদের দায়িত্ব কোরআনের শরণাপন্ন হওয়া। আপনার কাছে কোরআনের জ্ঞান যদি না থাকে, আপনি নেতৃত্ব দিতেই পারেন না। কোরআন আপনাকে আমাকে শিক্ষা দিবে কিভাবে মহাসত্যকে প্রচার করতে হয়। ইসলামের কথা বলতে গিয়ে গানের সুরে কথা বলা আর হুঙ্কার চিৎকার করে সস্তা উত্তেজনা ছড়ানো, আর আব্বাসী গংদের কপটতার মুনাফিকির এই নামান্তরকে মেনে নিতে হবে? কখনো না। ওয়াজ নসিহাতের নামে চাঁদা কালেকশন করতে হবে? কখনো না। ওয়াজ নসিহাতের নামে কান্না করে কোরআন বিরোধী গল্প বলতে হবে? কখনো না। নিজের দিকে আকৃষ্টকারী ভ্রান্তিকর সুর আর ভোট ব্যাংক বাড়ানোর চিৎকার চেঁচামেচি অবিলম্বে বন্ধ হতে হবে। কোরআনের 4 নম্বর সূরা নিসায়ের 164 নম্বর আয়াতে বলা হচ্ছে, এবং তোমার কাছে এর পূর্বে যেসব বার্তাবাহক রাসূলের বিবরণ উল্লেখ করেছি আর যাদের বিবরণ তোমার কাছে উল্লেখ করিনি, তাদের কাছেও, তাছাড়া মূসার সাথে আল্লাহ কালাম করেছেন, স্পষ্ট কালাম, কথা। মানবরচিত হাদিসে কিভাবে বলল নবী রাসূলদের সংখ্যা 1,24,000, মতান্তরে 2,24,000? এই আব্বাসী গং আর এই গণতন্ত্র বিশ্বাসী এই চরমোনায়ের গংরা বলেই চলেছে। এছাড়া হাস্যকর একটা মতান্তর, যেখানে 1,00,000 গড় মিল, 1,24,000 অথবা 2,24,000। আর কোরআন আমাদেরকে কি বলছে? 4 নম্বর সূরা নিসায়ের 164 নম্বর আয়াতে, এবং তোমার কাছে এর পূর্বে যেসব বার্তাবাহক রাসূলের বিবরণ উল্লেখ করেছি আর যাদের বিবরণ তোমার কাছে উল্লেখ করিনি, তাদের কাছেও
তাছাড়া মূসার সাথে আল্লাহ কালাম করেছেন, স্পষ্ট কালাম, স্পষ্ট কথা। তো কোরআন তো কখনো 1,24,000 কিংবা 2,24,000-এর কথা বলে না। তো এই আব্বাসী গংরা, এই চরমোনাই গংরা কোরআনের সাথে যে সমস্ত আজগুবি কথা এনে জেনে শুনে তারা মানুষকে পথভ্রষ্ট করে চলেছে। এখন আসুন অন্তত এদের থেকে আমরা একটু দূরে থাকি, নইলে মনে রাখবেন এরা আপনাকে কোরআনচ্যুত করার জন্য উঠে পড়ে লেগেই আছে। এদের কাছে রয়েছে বিভিন্ন ফলসফা, এদের কাছে রয়েছে বিভিন্ন হাদিস, ফিকা, উসুল, ইজমা, কিয়াস, শানে নুজুল, তাফসির, ইতিহাস, এই সবই রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পথের পথিক হয়ে জীবন কাটানোর তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।